বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, দীর্ঘ কয়েকদিন পরে আপনাদের কাছে এসেছি। আসলেই আরও পূর্বে আসার কথা ছিল, কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণে আসতে পারিনি। আমাকে যদিও ভোলার আমার সম্মানিত ওস্তাদ সমতুল্য বিভিন্ন সাংবাদিকবৃন্দু আমাকে ফোন করে নক করেছেন যে তজুমুদ্দিনের পৃথক দুটি আলোচিত দর্শনের ঘটনায় আমি কোনো অ্যাক্টিভিটিস করছি না কেন। আসলে তার জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আজ এখনও পুরোপুরি সুস্থ হয়ে নেই, তারপরও নিজের জায়গা থেকে আপনাদের মুখোমুখি চলে আসছি তজুমুদ্দিনের এই বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য। আমি আজ কথা বলছি এক বেদনার বিষয়ে, এক কলঙ্কের বিষয়ে, যা শুধু ভোলা জেলা তজুমুদ্দিনের নয়, সমগ্র বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে। সম্প্রতি তজুমুদ্দিন থানার দুটি পৃথক দর্শনের ঘটনা ঘটেছে, যেখানে মেয়ের আত্মচিৎকার, পরিবারের কান্না আর সমাজের নীরবতা সব মিলিয়ে এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ী চিত্র ফুটে উঠেছে। দর্শনের রাজনৈতিক ও অসামাজিকতার কারণ। প্রিয় দেশবাসী, প্রশ্ন হলো, দর্শনের মতো অপরাধ এত বাড়ছে কেন? এর পেছনে রাজনৈতিক দুর্বলতার অন্যতম কারণ। ক্ষমতার ছত্রছায়ায় বেড়ে ওঠা কিছু বখাটে যুবক যখন বুঝে যায় যে তাদের বিচার হবে না, তখনই তারা নারীকে ভোগ্যপণ্য ভাবে। অপরাধীকে সামাজিক অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব এবং অশ্লীলতা ও মিডিয়ার অনিয়ন্ত্রিত উপস্থাপন তরুণদের মনে দর্শনের বীজ বপন করে। আর আমরা কি করি? আমরা শুধু ফেসবুকে পোস্ট দেই, কিন্তু অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেই পরিচিত নাম করে। ইসলামিক দৃষ্টিতে দর্শনের শাস্তি। ইসলাম এই জঘন্য অপরাধের ব্যাপারে কঠিন অবস্থান নিয়েছে। কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অর্থ তেলাওয়াত করছি। যারা চুরি এবং ব্যভিচার করে তাদের হাত কেটে দাও, পাথর নিক্ষেপ করো যাতে সমাজ শিক্ষা নেয়। সূরা নূর আয়াত 2। দর্শনের জন্য ইসলামের রয়েছে মৃত্যুদণ্ড বা জনসমক্ষে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড, যাতে অপরাধীরা শাস্তির ভয়ে পাপ করতে না পারে। এই কঠোরতা মানুষের উপরে অত্যাচার নয়, বরং দুর্বৃত্তের উপরে ন্যায়ের হাত। দর্শনের সামাজিক ক্ষতি ও প্রভাব। একটি দর্শন মানে শুধু একজন নারীর ইজ্জত নষ্ট নয়, এটি একটি পরিবার ধ্বংস হওয়া, একজন মায়ের বুক ছিঁড়ে আগুন ঢালা, একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ঢেলে দেওয়া। এই সমাজে একজন দর্শকের কারণে শত শত নারীরা মনোবল ভেঙে যায়, সমাজ হারায় মানবতা, শিশু হারায় নিরাপত্তা, পুরুষ হারায় সম্মান। এটি কেবল অপরাধ নয়, এটি সমাজের হৃৎপিণ্ডে ছুরি চালানো। আমাদের দায়িত্ব ও করণীয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমরা চুপ থাকি, কাল এই আগুন আমাদের ঘরেও লাগতে পারে। আমাদের করণীয় কি? 1 নম্বর হলো সচেতনতা ছড়ানো। পরিবারে, স্কুলে, মসজিদে নৈতিকতা ও নারীর প্রতি সম্মান দেখাতে হবে। অপরাধীদেরকে রাজনৈতিক পরিচয় বাঁচানো বন্ধ করতে হবে। অপরাধী মানে অপরাধী, সে যেই হোক। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ধর্মীয় শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে। সবাইকে ইসলামের আদর্শিক ও মানবিক শিক্ষায় দিতে হবে। নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজে যেন কেউ ভয় ছাড়া চলাফেরা করতে না পারে, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রিয় দেশবাসী, দর্শন কেবল একটি
ঘটনা নয়, এটি একটি জাতির ব্যর্থতা। আসুন আমরা আর নীরব থাকি না, আসুন আমরা ইজ্জতের রক্ষার একসাথে দাঁড়াই। আমরা চাই প্রতিটি দর্শকের বিচার হোক, প্রতিটি নারী হোক নিরাপদ, প্রতিটি শিশু হোক হাসি খুশি। আজ আমরা যদি না জাগি তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবেন না। আসুন আমরা চেতনার আগুনে ফুরিয়ে পেলি সব অমানবিকতা। আমাদের প্রিয় মাতৃভূমি তজুমদ্দিতে প্রথমত যেই ঘটনাটি ঘটেছে, এটিতে যদিও উঠে এসেছে যে পক্ষ বিপক্ষ, আমরা প্রত্যাশা করব যে প্রকৃত অপরাধী সর্বোচ্চ শাস্তি হোক এবং যারা নির্দোষ তাদেরকে যেন কোনো রকমের হয়রানির শিকার হতে না হয়, এটা আমাদের প্রত্যাশা। আমি পুরো দেশবাসীর কাছে তজুমদ্দিনের ঘটে যাওয়া দুটি ন্যাক্কারজনক দর্শনের ঘটনায় প্রকৃত শাস্তি প্রাপ্ত যারা হবেন তাদের প্রকৃত শাস্তি কী হওয়া উচিত, এই বিষয়টি আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাইকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।